হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের এই ডিজাইনটা কেমনভাবে বানাতে হয় সেটা দেখাবো। তো এটার জন্য আমি এই উলটা নিয়েছি আর এই ক্রুশ বা হুক, এটা 2.5 মিলিমিটার, 3 মিলিমিটার দিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধে নেই। উলটা কেমন সেটা অনুপাতেই তোমাকে হুকটা নির্বাচন করতে হবে। তো দেখো এটা কিভাবে করা যায়, দেখো শুরু করি। তো প্রথমে এইভাবে আঙুলের মধ্যে এইভাবে জড়িয়ে নিতে হবে উলটাকে। মোটামুটি এই থিকনেস হলেই হবে। তো এইভাবে আমি জড়িয়ে নিলাম আঙুলে। এরপরে এইভাবে একবার বের করে আনলাম। দেখো এই হয়েছে। এরপরে আঙুল থেকে এটাকে বের করে নিয়ে এর চারিদিকে এইভাবে কি করছি দেখো, ভালো করে একবার এইভাবে ঢুকিয়ে আনলাম। এই যে দুটো ঘর হলো, এইবার আবার উল্টা নিয়ে এইভাবে ঢুকিয়ে নিলাম। আর এটাকে এক্সট্রা অংশটা কেটে দেবো। এইভাবে এর চারিদিক এইভাবে রাউন্ড করে করতে হবে। এটা সিঙ্গেল ক্রোচেট নয়, এটা হাফ ক্রোচেট। এটাকে বলবো হাফ ক্রোচেট। এইভাবে দেখো এর চারিদিক এইভাবে করে নিতে হবে। দেখো নিলাম আমি, যাতে আর একটা এখানে করা যেতে পারে। ব্যাস কমপ্লিট, চারিদিক হয়ে গেছে। এইবার এই ফার্স্ট চেনটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করতে হবে। দেখো এবার আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার 1 2 3 4 এই 4টে চেন করলাম। একটা বাদ দিয়ে পরেরটার মধ্যে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব। তাহলে কি করলাম দেখো, 1 2 3 4 4টে করে নিয়ে এরপর একটা ঘর বাদ দিয়ে, একটা চেন বাদ দিয়ে নেক্সট চেনে, অর্থাৎ
পরের চেনটাতে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। ঠিক আছে, এইভাবে এর চারিদিক হবে। 1 2 3 4, চারটে হলো, একটা বাদ দিয়ে এটা এই চেনটার মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। দেখো এই যে সুন্দরভাবে একটা বাদ দিয়ে একটা চেনের মধ্যে হবে, খুবই সোজা। 3 4, চারটে হয়ে গেছে, এটা বাদ এইটা, তারপরে আবার 1 2 3 4, একটা বাদে এইটা, আবার 1 2 3 4, এটা বাদ দিয়ে এইটা, দেখো 1 2 3 4, এটা বাদে এইটা, 1 2 3 4, এটা বাদ দিয়ে এইটা, স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। আবার চারটে, 1 2 3 4, চারটে চেন করলাম। এইবার এটাই লাস্ট, এইখানটাতে স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করে নেব। দেখো কেমন হলো, এটা হলো লাস্ট। এটা কেটে দিই, এর মধ্যে দিয়ে এটা বের করে নিলাম। তাহলে দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার রেডি হয়েছে। দেখো এবার এই সুতোটাকে কি করব, একে পেছন দিকে এইভাবে যাতে না দেখা যায় সেভাবে ওকে এটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। দেখো এইভাবে এই ফ্লাওয়ারটা রেডি হয়ে গেছে। কত সুন্দর এবং সহজ ফুল, কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর ফ্লাওয়ার তৈরি করা যায় সেটা তোমরা দেখতে পেলে। খুবই কম টাইমের মধ্যে এই ফ্লাওয়ারগুলো তৈরি করা সম্ভব, অথচ খুবই কিউট দেখতে, বিউটিফুল দেখতে। যাই হোক, তোমরা আজকে এটা শিখলে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট করলে কাজে আগ্রহ পাই। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার পুরনো বন্ধুরা, তোমরা অবশ্যই দেখবে, ভালো লাগলে আর নতুন কী ধরনের জিনিস শিখতে চাও সেটা আমাকে জানাবে। সবাই ভালো থাকবে। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।